আচ্ছা স্যার, আজকে তো ডিএ মামলাটা ছিল, তা আপনি তো অনলাইনে ছিলেন। ফিরদৌস শামীম, রহিব রহুম, শেখর কুমার, আলী রহিম এনারা তো সশরীরে সুপ্রিম কোর্টে ছিলেন। তা আজকে মামলায় কি হলো? আজকে মামলায় কোর্ট দেখলেন যে মনিটরিং কমিটি যেটা কোর্ট অ্যাপয়েন্ট করেছেন তারা একটা রিপোর্ট দাখিল করেছে। সেই রিপোর্টটা আমরা কেউ পাইনি এবং রিপোর্ট সম্পর্কে আমাদের কি বক্তব্য তাও যে বলা যাচ্ছে না। সেই জন্য আদালত বললেন রিপোর্টটা দিলে পরে তার ভিত্তিতে আমরা আমাদের বক্তব্য হাজির করলে পরবর্তী শুনানির দিন 18ই আগস্ট তখন নির্ধারণ হবে যে তারা সত্যি সত্যি দিয়ে সবাইকে দিচ্ছে কি দিচ্ছে না। বিষয়টা এই জায়গায় রয়েছে। তাহলে আপনি কি আশা করছেন যে আগামী 18 তারিখে একটা সুখবর আমরা পেতে পারি? আশা তো করি আমরা অনেক লড়াই করে এই মামলায় রায় আদায় করেছি এবং রায়টা খুব আমার মতে যথেষ্ট সুসংগঠিত এবং কড়া রায়। সুপ্রিম কোর্ট ইতিহাসে এমন ঘটনা পূর্বে ঘটেনি যে সুপ্রিম কোর্ট রিটায়ার্ড সুপ্রিম কোর্ট জাজকে চেয়ারম্যান করে দিয়ে কীভাবে দেওয়া হবে সেটা ঠিক করতে হবে। এ থেকেই বোঝা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে চেয়েছে যে দিয়ে যা প্রাপ্য সেটা দিতেই হবে। এখন নতুন সরকার এসছেন, নতুন সরকার আজকে তারা আদালতে বললেন তাদের আইনজীবী মারফত যে তারা নেতিবাচক ভূমিকা নিচ্ছেন না, তারা দিয়ে দেবেন। এটা আদালতের সামনে। স্যার, আপনি তো আইনজীবীর সাথে সাথে একজন রাজনীতিকও, আপনি সাংসদ ছিলেন। তা এই সরকারের আইনজীবীরা আদালতে বলছেন যে তারা নেতিবাচক ভূমিকা নেবেন না। আবার মাননীয় মুখ্যমন্ত্রী 1 জুন কর্মী সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বলেছিলেন যে তারা আদালতে কর্মীদের সঙ্গে লড়াই করবেন না। অথচ তারা কমপ্লায়েন্স রিপোর্টে একটা স্টেট বেসড সিপিআই, যেটা ভয়ঙ্করভাবে কর্মী বিদ্বেষী এবং যার বাস্তব কোনো অস্তিত্ব নেই, সেটার মাধ্যমে বকেয়া দিয়ে দেওয়ার কথা সেখানে জানিয়েছেন। এবং গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের এই আইন রায় কার্যকর করার আওতার বাইরে রাখার কথা বলেছেন। এবং আগের সরকার যে 100% নিউট্রালাইজেশনের কথা বলেছিল সেটা 85% নিউট্রালাইজেশনের কথা বলেছেন। শুধু তাই নয়, যে এই সরকার কিন্তু পুরোপুরি বকেয়া দিয়ে দেওয়ার ব্যাপারে একটা নেতিবাচক অবস্থান নিয়ে চলেছেন। সেক্ষেত্রে আপনি কি বলবেন? আপনি ঠিকই বলেছেন যে রাজনৈতিকভাবে ওরা দিয়ে দেওয়ার খুব একটা পক্ষপাতী নয়। কেন ভারতবর্ষের সরকার তারা এত ঋণ করেছেন, সেই ঋণের বোঝায় তারা ভেঙে পড়ছেন। ন্যায্য দাবি দেওয়া মেটাবার ক্ষেত্রে তাদের আগ্রহ কম, কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টের চাপটা আছে, সুপ্রিম কোর্টে তা সে কথা বলতে পারছেন না। সুপ্রিম কোর্টে বলতেই হচ্ছে আমরা আদেশ কার্যকর করব, আমরা ইতিবাচক ভূমিকা নেব। কিন্তু এই যে বললেন যে তারা এআইসিপি বাইরে গিয়ে অন্য কিছু ভাবনা চিন্তা করছেন, এটা করলে পরে ওদের অবধারিত জেল হবে। আর একটা কথা জিজ্ঞেস করব, এই যে গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের রাজ্য সরকার যে এই বকেয়া ডিএ পাওয়ার আইনি অধিকারটা অস্বীকার করছেন, এর বিরুদ্ধে গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের এবং সেই সব সংগঠনগুলির কি করা উচিত বলে আপনি মনে করেন? ইতিমধ্যেই আমি সবাইকে বলেছি যে আপনারা অবিলম্বে একটা করে রিট পিটিশন ফাইল করুন। কেন সুপ্রিম কোর্ট রায় দিয়ে আইনটা ঠিক করে দিয়েছেন, সরকারের অধিকার নিয়ে সে আইনের বাইরে যাওয়া। কিন্তু ওরা কৌশল করে বলার চেষ্টা করছে যে যেহেতু মামলাটা করেছিলেন সরকারি কর্মচারীরা, অতএব এটা সরকারি কর্মচারীরাই পাবেন। এই গ্রান্টিং এইড বা যে সমস্ত অটোনমাস বডি যেখানে সরকার বেতন দেয়, যাদের ক্ষেত্রে রোপা রুলস কার্যকর, তারা পারে না। এই একটা চাতুরি করার চেষ্টা করছেন। সেটাকে বন্ধ করতে গেলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এদের সঙ্গে লড়াই করতে গেলে প্রত্যেকটা আইনি পদক্ষেপকে দ্রুততার সঙ্গে কার্যকর করতে হবে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের আপনাদের করা মামলা একটা বিরাট অস্ত্র হিসেবে ব্যবহার করা যায়। ধন্যবাদ স্যার।